আমার তো মনে হয় শেখ হাসিনা ছাড়া তার মতো মনোবল, তার মতো সাহস, তার মতো রক্তের উত্তরাধিকারী ছাড়া, বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারী ছাড়া আর কারো পক্ষে বাংলাদেশের পদ্মা সেতুর কাজ কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না। ভবিষ্যতে যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আসলে অবশ্যই পদ্মা সেতুকে আমরা সেই কাজেও ব্যবহার করব, কারণ আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি। সেটা বর্তমানে থেমে আছে, কিন্তু পদ্মা সেতু বাংলাদেশের লক্ষ কোটি মানুষের দৈনন্দিন জীবনে যেই উপকার নিয়ে এসেছে সেটা তো চলমান আছে। এত অপপ্রচার অতিক্রম করে বাংলাদেশের কোন নেতা পদ্মা সেতু বানানোর কাজে হাত দেয়া সাহস করতেন? কোন নেতা? শেখ হাসিনা ছাড়া। 2022 সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। বাংলাদেশের পশ্চিম এবং দক্ষিণ অঞ্চলের সাথে পদ্মা সেতুর কারণে যে যোগাযোগের বিপ্লব ঘটে তা বাংলাদেশের সব মানুষের আজ জানা। এই লেকচারে আমি সেতুকে যাতে শেখ হাসিনার হাত দিয়ে পদ্মা সেতু না হতে পারে এর জন্য সবার আগে এগিয়ে আসে ইউনূস বিশ্ব ব্যাংকের সাথে ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রে মার্কিনীদের কাজে লাগিয়ে, হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন এদের কাজে লাগিয়ে পদ্মা সেতুর যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং আমাদের আরেকজন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী যিনি এই প্রজেক্টের সাথে প্রাথমিকভাবে জড়িত ছিলেন, আবুল হাসান চৌধুরী, এদের নামে দুর্নীতির অভিযোগ তোলে। অভিযোগটা কি? যে তারা ঘুষ চেয়েছেন ফিজিবিলিটি স্টাডি বা এগুলোর জন্য, এবং কানাডার আদালতে এটা নিয়ে মামলাও করিয়েছে ইউনূস। পরবর্তীতে দেখা গেছে কানাডার আদালত এই মামলা ভুয়া মামলা হিসাবে পেয়েছে এবং মামলা খারিজ করে দিয়েছে। যেটা লক্ষণীয়, তখন কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাস করে নাই যে ইউনূসের মতো একজন নোবেল বিজয়ী এই ধরনের কাজ করতে পারে। কিন্তু দেখুন আজকে ইউনূস যখন 2 বছর বাংলাদেশ শাসন করিয়েও দেখিয়ে দিল, এবং ইউনূস কি পরিমাণ প্রতিহিংসা পরায়ণ, কিভাবে বাংলাদেশের মৌলবাদী স্বাধীনতা বিরোধীদের নেতা, যে শেখ হাসিনা পদ্মা সেতুটা করতে পারবেন না, কারণ এখানে বিশ্বব্যাংক নাই। কারণ হলো যে এই যে দেবপ্রিয়, আকবর আলী খানের মতো বড় বড় মাথাগুলো বলছে যে বিশ্বব্যাংক ছাড়া পদ্মা সেতু কল্পনা করা যায় না, এটা একটা অসম্ভব অবাস্তব কল্পনা। এইভাবে মানুষ ভাবছিল। এবং আমি তখন ফরেন মিনিস্ট্রির মাইক্রোবাসে করে অফিসে আসা যাওয়া করতাম, আমাদের যেসব সহকর্মীরা ছিল এগুলা এই বিষয়টা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতো এবং সবারই এক কথা যে শেখ হাসিনা পদ্মা সেতু করতে পারবেন না। পরবর্তীতে দেখা গেল শেখ হাসিনা কিন্তু নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করলেন চীনের ঋণ সহায়তা নিয়ে। দেখুন, এটা শুধু যে আমরা নিজেরা না, হয় শেখ হাসিনা ছাড়া তার মতো মনোবল, তার মতো সাহস, তার মতো রক্তের উত্তরাধিকারী ছাড়া, বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারী ছাড়া আর কারো পক্ষে বাংলাদেশের পদ্মা সেতুর কাজ কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না। যা হোক, যথারীতি পদ্মা সেতুর কাজ শেখ হাসিনা এগিয়ে নিলেন এবং পদ্মা সেতু তিনি নির্মাণ করে দেখিয়ে দিলেন। পদ্মা সেতু তিনি রেল লাইন সংযুক্ত করলেন। সেই পদ্মা সেতু আজকে কিন্তু বাস্তবতা। অপপ্রচার কিন্তু থেমে থাকেনি। অপপ্রচার কি? পদ্মা সেতুতে প্রচুর দুর্নীতি হয়েছে এবং পদ্মা সেতুর বড় একটা অংশ যখন কাজ হয়, উদ্বোধন হয়, তখন ওবায়দুল কাদের পদ্মা সেতু বিভাগের এবং যোগাযোগ মন্ত্রী ছিলেন। এরা সবাই বাংলাদেশের সৎ মানুষ। বিশেষ করে সেতু বিভাগের যিনি সচিব ছিলেন আনোয়ারুল সাহেব, এইসব সৎ মানুষরা যখন এই প্রকল্পে জড়িত থাকে তখন আসলে তাদেরকে যারা চেনে এরা সবাই বিশ্বাস করতে বাধ্য ছিল যে এই সেতুতে কোনো দুর্নীতি হয়নি। কিন্তু সেই অপপ্রচার থেমে থাকেনি। এখানে এত হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। সর্বশেষ যেসব অপপ্রচার হয়েছে এখনো হচ্ছে, সেটা হলো পদ্মা সেতুতে। এটা এখন ওই যে বাংলাদেশের শীর্ষ চরমপন্থী মাহমুদুর রহমান বলে যায় যে পদ্মা সেতুতে রেল লাইন যুক্ত করার কোনো দরকার ছিল না, এটা সম্পূর্ণ ভারতের স্বার্থে হয়েছে। এবং এই অপপ্রচারে তাজ হাশমি, এই ধরনের অপপ্রচারকারীরাও জড়িত হয়েছে। তাজ হাশমি এত উন্মাদ যে বলে যে পদ্মা সেতু চীনের টাকায় শেখ হাসিনা করেছে ভারতের জন্য, অর্থাৎ ভারতের সেনাবাহিনী, সামরিক বাহিনী এই পদ্মা সেতু দিয়ে চলাচল করবে। এইটাই হলো অপপ্রচারকারীদের একটা বড় জিনিস, ভারতের জন্য পদ্মা সেতু তৈরি করা হয়েছে। এমনকি আমরা দেখেছি যোগাযোগ উপদেষ্টা ছিল বশির, যে ছেলেটা, সে বলছিল যে পদ্মা সেতু হওয়াতে দুই পাশের কি জানি ক্ষতি হয়েছে। এবং এইসব অপপ্রচার এতটাই শিশুসুলভ, এতটাই কুৎসামূলক যে এগুলো সব আসলে বলে শেষ করা যায় না। অথচ আমরা দেখেছি পদ্মা সেতু ছিল এবং এটা যদি সত্যিকারের এটার সব পোটেনশিয়াল কাজে লাগানো যায়, এটা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য একটা বড় আপনার একটা সহায়ক শক্তি ছিল। যেমন আমরা দেখেছি যে ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশ ভারতে যে ট্রান্সশিপমেন্ট সুযোগ ব্যবহার করতো, সেটা ব্যবহার করে বাংলাদেশি গার্মেন্টস পণ্য তৃতীয় দেশে রপ্তানি করতো। সেটা একটা ব্যাপক পরিমাণ। সেটা বন্ধ করাতে বাংলাদেশের 2000 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে, বা 2500 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে এই বশিরই বলেছিল। অথচ দেখুন এই পদ্মা সেতুতে যে রেল এবং সড়ক যোগাযোগ, এটা কাজে লাগিয়ে বাংলাদেশি সেই সব মালপত্র ভারতে পরিবহন করা অনেক সহজ হয়ে গিয়েছে, কিন্তু ট্রান্সশিপমেন্ট তো বাতিল করে দিয়েছে।
এইভাবে শেখ হাসিনা বাংলাদেশের মৌলবাদী স্বাধীনতা বিরোধীদের অপপ্রচার আপনার অগ্রাহ্য করে বাংলাদেশের সর্ববৃহৎ অবকাঠামো গড়ে তুলেছেন এবং সেইটাকে দেশের কাজে ব্যবহারের জন্য তিনি প্রস্তুত করেছিলেন। শেখ হাসিনা সরকারের বিদায়ের পর পদ্মা সেতুর সেই পোটেনশিয়াল, বিশেষ করে ভারতে বাংলাদেশের রপ্তানির কাজে পদ্মা সেতুকে ব্যবহার করার কাজটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা একটা বড় ক্ষতি হলো বাংলাদেশের জন্য। ভবিষ্যতে যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আসলে অবশ্যই পদ্মা সেতুকে আমরা সেই কাজেও ব্যবহার করব, কারণ আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি। সেইটা বর্তমানে থেমে আছে, কিন্তু পদ্মা সেতু বাংলাদেশের লক্ষ কোটি মানুষের দৈনন্দিন জীবনে যেই উপকার নিয়ে এসেছে সেটা তো এত অপপ্রচার অতিক্রম করে বাংলাদেশের কোন নেতা পদ্মা সেতু বানানোর কাজে হাত দেয়া সাহস করতেন? কোন নেতা? শেখ হাসিনা ছাড়া।